ভারত মহাসাগরে জলদস্যুদের হাত থেকে মুক্ত জাহাজ আব্দুল্লাহ বাংলাদেশের জলসীমায় প্রবেশ করেছে। সোমবার বিকেলে কক্সবাজারের কুতুবদিয়া পৌঁছাবে জাহাজটি। আর 15 মে চট্টগ্রাম বন্দরে পৌঁছার খবরে ঈদের আনন্দ বইছে নাবিকদের পরিবারে। সহকর্মী একেএম নাজিমের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আব্দুল্লাহ বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় পৌঁছেছে। এটি এখন এগিয়ে আসছে কক্সবাজার অভিমুখে। আগামী সোমবার বিকেলে কুতুবদিয়ায় পৌঁছাবে জাহাজটি। সেখানে কিছু চুনাপাথর খালাস করা শেষে দুদিন পর জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে। সেখানে খালাস করা হবে বাকি মালামাল। এ খবরে অনেকটা ঈদের আনন্দ শুরু হয়েছে সোমালিয়ার জলদস্যুদের জিম্মি দশা থেকে মুক্তি পাওয়া অপহৃত নাবিকদের পরিবারে। জিম্মিদের মুক্ত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেয় সরকার ও জাহাজটির মালিক পক্ষকে কৃতজ্ঞতা জানিয়েছে পরিবারের সদস্যরা। আনন্দে ভাসছে জাহাজের চিফ অফিসার মোহাম্মদ আতিকুল্লাহ খানের পরিবারও। আলহামদুলিল্লাহ, সবাই অক্ষত অবস্থায় এই পরিবারকে ফেরত দিয়েছে, এটা আল্লাহর কাছে লাখ লাখ শুকর। সরকার যারা সব ব্যাপারে আমরা সবাই খুবই কৃতজ্ঞ। এদিকে জাহাজটির মালিক পক্ষ কেএসআরএম এর মিডিয়া সমন্বয়ক মিজানুল ইসলাম জানান, আগামী 13 মে কুতুবদিয়ায় চুনাপাথর খালাসের পর উদ্ধার পাওয়া 23 জন নাবিক সহ জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে প্রবেশ করবে। 13 তারিখ সন্ধ্যায় কুতুবদিয়া চ্যানেলে আসবে। ওখানে 2 দিন অবস্থান করার পর চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে আসবে। জাহাজ চলতেছে আর কি, বঙ্গোপসাগর চলতেছে, কুতুবদিয়া অভিমুখে আসতেছে সবাই জাহাজ। কার্গো নিয়ে আফ্রিকার মোজাম্বিকের মাপুতো বন্দর থেকে দুবাই যাওয়ার পথে গত 12 মার্চ দুপুরে এমভি আব্দুল্লাহকে জিম্মি করে সোমালিয়ান দস্যুরা। প্রায় 1 মাস পর জলদস্যুদের দাবিকৃত মুক্তিপণ পরিশোধ করলে 13 এপ্রিল গভীর রাতে নাবিক সহ এমভি আব্দুল্লাহকে মুক্তি দেয় তারা। এর পরপরই সোমালিয়ান উপকূল থেকে আরব আমিরাতের পথে রওনা দেয় জাহাজটি। নিউজ ডেস্ক, দেশ টিভি।